চলুন আজ ঘোড়ার দাঁড়িয়ে ঘুমানোর পেছনের চমকপ্রদ বৈজ্ঞানিক কারণ আর বিবর্তনের দারুণ এক গল্প জেনে নিই। ঘোড়ারা কি সত্যি দাঁড়িয়ে ঘুমায়? হ্যাঁ, তথ্যটি একদম সত্যি। তবে এর পেছনে লুকিয়ে আছে বড় এক রহস্য। তারা পায়ের উপর ভর দিয়ে দিব্যি ঝিমোয় ঠিকই, কিন্তু দাঁড়িয়ে ঘুমানোটা পুরো গল্পের ছোট্ট একটা অংশ মাত্র। বন্য পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই অদ্ভুত বৈশিষ্ট্যটি মূলত শিকারীর আক্রমণ থেকে দ্রুত পালানোর একটা দারুণ কৌশল। কারণ মাটি থেকে উঠে দাঁড়াতে যে কয়েক সেকেন্ড সময় নষ্ট হয়, তাতেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। সবচেয়ে মজার ব্যাপার হল স্টে অ্যাপারেটাস। এটি দারুণ একটা বায়োলজিক্যাল লকিং মেকানিজম, যা জয়েন্টগুলোকে শক্তভাবে আটকে রাখে। এই চমৎকার সিস্টেমের কারণে কোনো শারীরিক শক্তি বা পেশির ব্যবহার ছাড়াই ঘোড়ারা না পড়ে গিয়ে আরামসে ঝিমোয়। এখানে হালকা বা স্লো ওয়েভ ঘুম আর সত্যিকারের গভীর রেম ঘুমের পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। তবে আসল চমকটা হল, দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘোড়ারা কখনোই রেম স্তরের গভীর ঘুমে পৌঁছাতে পারে না। তাই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় গভীর ঘুম নিশ্চিত করতে প্রতিদিন 1 থেকে 3 ঘন্টা তাদের মাটিতে শুতেই হয়। এখন যৌক্তিক একটা প্রশ্ন আসতেই পারে, রেম ঘুম এতই গুরুত্বপূর্ণ হলে তারা সবসময় মাটিতে শুয়ে থাকে না কেন? কারণ বেশিক্ষণ শুয়ে থাকলে রক্ত চলাচল ব্যাহত হয়, ভেতরের অঙ্গে চাপ পড়ে আর শিকারীর কাছে অরক্ষিত হয়ে পড়ে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মানুষের একটানা দীর্ঘ ঘুমের বিপরীতে ঘোড়ারা তাদের ঘুমকে ছোট ছোট চক্রে ভাগ করে নেয়। আর হ্যাঁ, চারপাশের পরিবেশ পুরোপুরি নিরাপদ মনে না হলে কোনো ঘোড়াই মাটিতে শুয়ে পড়ার ঝুঁকি নেবে না। কিন্তু ভয়ের কারণে না শুলে রেম ঘুম ব্যাহত হয়, যা শরীরে মারাত্মক ঘুমহীনতা আর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। প্রকৃতির এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং সত্যি অবাক করার মতো। কে জানে এমন আরও কত রোমাঞ্চকর রহস্য আমাদের অজানা রয়ে গেছে।